হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো সন্তান এই মুভির সপ্তম দিনের কালেকশন নিয়ে, দরদ এই মুভির 42 দিনের ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটের কালেকশন নিয়ে, কথা বলবো খাদান এই মুভির সপ্তম দিনের কালেকশন। আপনারা জানেন সপ্তম দিনে মুভিটি ভালো কালেকশন করেছে। খাদান ডে বাই ডে ভালো কালেকশন করতেই পারে। ওয়েস্ট বেঙ্গল থেকে মুভির কালেকশন খুবই ভালো এসেছে। ফ্যামিলিজেন্সের সাপোর্ট এবং ভালোবাসায় মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেই চলছে। আমরা আশা করছি লাইফ টাইমে মুভির কালেকশন একটি বেটার কালেকশন আসবে। আপনারা জানেন দেব স্যার এবং জিউসন গুপ্ত স্যার অভিনীত খাদান ফিল্মটি অলরেডি বক্স অফিসে ক্লিন হিট হয়ে গিয়েছে। দরদ মুভিটি অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টারের পথে। আশা করছি গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই মুভিটি লং টাইম রান করতে পারবে। কথা বলবে তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো সন্তান নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিডার আপনারা জানেন মিথুন চক্রবর্তী স্যার এই মুভিটি নিজেদের সপ্তম দিন কমপ্লিট করে নিয়েছে। সন্তানের রিভিউ পজিটিভ। ওয়েস্ট বেঙ্গল থেকে মুভির কালেকশন ভালো এসেছে। অনেকেই বলেছিল সন্তান ডে বাই ডে ভালো কালেকশন করবে। মুভিটি প্রথম থেকে ষষ্ঠ দিন পর্যন্ত একটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। সপ্তম দিনে মুভির কালেকশন ভালো এসেছে। আমরা আশা করছি সন্তান লাইফ টাইমে 3.5 থেকে 5 কোটি রুপি প্লাস বিজনেস করবে। মুভিটি খুবই পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে এবং মিথুন চক্রবর্তী স্যারকে বাংলার দর্শকরা অনেক বেশি ভালোবাসেন, তার মুভিকে সাপোর্ট করেন। এদের সপ্তম দিনে অল ইন্ডিয়া গ্রোসেশন করেছে 15 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 1,77,00,000 রুপি। আপনারা যদি এখনও সন্তান না থাকেন দেখবেন। আমরা আশা করছি মিথুন চক্রবর্তী স্যার এই মুভিটিকে ডে বাই ডে একটি ভালো আপডেট দিবেন। আমরা আশা করছি বাংলার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে। খাদান ভালো কালেকশন করেছে, কিন্তু খাদানের সাথে ক্ল্যাশে এসে সন্তানের কালেকশনও ভালো এসেছে, যার কারণে আমরা সন্তান নিয়েও ওভার এক্সাইটেড এবং আমরা ভাবছি যে মুভিটি লাইফ টাইমে কমপক্ষে বক্স অফিসে একটি রেকর্ড জয় করতে সক্ষম হবে। এখন কথা বলবো দরদ নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই মুভিটি নিজেদের 42 দিন কমপ্লিট করেছে। দরদের রিভিউ পজিটিভ। ওয়েস্ট বেঙ্গল থেকে মুভিটি ভালো কালেকশন করেছিল। আপনি জানিয়ে দেয় দরদ যখন রিলিজ হয়েছিল দরদ নিয়ে অনেক বেশি হাইপ ছিল। অনেকেই ভেবেছিল মুভিটিকে প্যান ইন্ডিয়া রিলিজ করবে, কিন্তু প্যান ইন্ডিয়া কি ইন্ডিয়ার কোনো জায়গায় মুভিকে এখনও রিলিজ করা হয়নি, যার কারণে কিন্তু মুভিটি এখনও ইন্ডিয়ান কালেকশনটি আনতেই পারেনি। এবং আপনি জানিয়ে দেয় মুভিটিকে বাংলাদেশে রিলিজ করলো, পাইরেসির কারণে বাংলাদেশ থেকে মুভির কালেকশন কম এসেছিল। কিন্তু দরদ সাকিব খান স্যার একটি মেগা প্রজেক্ট ছিল, মেগা কালেকশনই মুভি করেছে সকল বাধা পেরিয়ে। আমরা আশা করছি লং টাইম রানে মুভিটি বক্স অফিসে 30 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। নিজেদের 42 দিনে মুভি বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। বাংলাদেশ এবং ইউএসএ দুইটি কান্ট্রিতে মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। আমরা আশা করছি লাইফ টাইমে মুভির কালেকশন ব্লকবাস্টার আসতে চলছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে অবশ্যই দরদ এই দুইটি জায়গা থেকে আরও ভালো কালেকশন করবে। এদের 35 দিনে ইউনাইটেড আরব থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ইউনাইটেড আরব আমিরাত এবং অস্ট্রেলিয়া দুইটি কান্ট্রিতে মুভিটি ব্লকবাস্টার কালেকশন করতে চলছে, কারণ অলরেডি মুভিটি এখানে 35 দিন রান করেছে এবং লাইফ টাইমে মুভিটি আরও বেশি রান করার সম্ভাবনা রয়েছে। নিজের 21 দিনে মালয়েশিয়া থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। আমরা আশা করেছিলাম মালয়েশিয়া মুভিটি লং টাইম রান করবে, কিন্তু বর্তমানে যেরকম কালেকশন আসছে এবং মুভির যতটুকু শো চলছে আমরা ভাবছি যে আগামী সপ্তাহের মধ্যেই মালয়েশিয়া থেকে মুভিটি ওয়াশ আউট হওয়ার সম্ভাবনা রয়েছে। এদের 42 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 23,96,00,000 টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন দেখবেন। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের মুভিটি যদি ইন্ডিয়ান মার্কেটে রিলিজ হতো মুভিটি অলরেডি 30 কোটি টাকা পার করে ফেলতো, কারণ আমরা আশা করছি ইন্ডিয়ান মার্কেট থেকে মুভিটি 3.5 থেকে 5 কোটি রুপি প্লাস বিজনেস করবে। কারণ প্রথমত মুভিটি ওয়েস্ট বেঙ্গল রিলিজ হবে, সেকেন্ড মুভিটি কমপক্ষে হিন্দি মার্কেটে রিলিজ হবে। দুইটি জায়গা থেকে মুভিটি ভালো কালেকশন আনতেই পারে। দরদ একটি মেগা প্রজেক্ট ছিল, কিন্তু বাজে মার্কেটিং, প্রমোশন প্লাস আপনারা জানেন এই মুভির পাইরেসি সকল কিছু মিলিয়ে মুভিটিকে খুবই বাজেভাবে একটি ইফেক্ট করেছে এবং মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন আনতে পারেনি। এখন কথা বলবো খাদান নিয়ে বাঁচল 7 কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার দেব স্যার জিসুসেন গুপ্ত স্যার সপ্তম দিন কমপ্লিট করে নিয়েছে। খাদানের রিভিউ ছিল পজিটিভ। মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করেছে। দেব স্যার বিগত বছরগুলিতে ভালো প্রজেক্টে কাজ করেছে এবং খাদান তার একটি মেগা প্রজেক্ট ছিল। অনেকেই আশা করেছিল খাদান লাইফ টাইমে ব্লকবাস্টার কালেকশন করবে। আমরা আশা করেছিলাম মুভিটি বক্স অফিসে কমপক্ষে একটি ভালো আয় করে নেবে এবং 7 দিনে মুভির যেরকম কালেকশন মুভিটি খুবই ভালো কালেকশন করেছে। 25 তারিখ আপনারা জানেন ডিসেম্বরের 25 তারিখ মুভির কালেকশন ভালো এসেছে। বড়দিনে মুভিটি একটি ভালো আয় করেছে। আশা যেরকম করেছিলাম সেরকম আয় দিতে পারেনি। এর প্রধান
প্রধান কারণ আপনারা জানেন হিন্দি মার্কেটের অনেক শো কিন্তু খাদানের শো অনেকগুলি হিন্দি মার্কেটে দেওয়া হয়েছিল, যার কারণে বেবিজন ভালো কালেকশন ওয়েস্ট বেঙ্গল থেকে করতে পেরেছিল, খাদানও ভালো কালেকশন করেছে। দর্শক সাপোর্ট করলে অবশ্যই লাইফ টাইম উইথে 20 কোটি রুপি প্লাস বিজনেস করে নেবে। যে সপ্তম দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 55 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 6,69,00,000 রুপি। আপনারা যদি এখনও খাদান না থাকেন দেখবেন দেবসারের খাদান 7 দিনে অলরেডি 6 কোটি রুপি প্লাস বিজনেস করেছে, ওবিটি 6 দিনে 6 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। দর্শকরা সাপোর্ট করলে দেবসারের এই ফিল্মটি লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে 20 কোটি রুপি প্লাস বিজনেস করবে। খাদান একটি মেগা প্রজেক্ট, সামনের আপনারা জানেন নতুন বছরের দিনও রয়েছে, 31st নাইট রয়েছে, আমরা আশা করছি সেই দিনও খাদান ভালো কালেকশন করবে। দেবসারের ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে, মুভিটিকে পারবে 20 কোটি রুপি প্লাস বিজনেস করে ব্লকবাস্টার কালেকশন করতে। দরদ একটি মেগা প্রজেক্ট, লং টাইম রান করছে, মুভিটিকে পারবে লাইফ টাইমে 30 কোটি টাকা প্লাস বিজনেস করতে। দরদ কিন্তু এখন ওভারসিজ মার্কেটের অনেক লোকেশনে রিলিজ হওয়া বাকি রয়েছে। মিথুন চক্রবর্তী স্যার অভিনীত সন্তান ফিল্মটি ভালো হয়েছে, আশা করছি লাইফ টাইমে 3.5 থেকে 5 কোটি রুপি প্লাস বিজনেস করে মুভিটি ব্লকবাস্টার হয়ে যাবে। ধন্যবাদ।